দাদা তাহলে এগুলো দিয়ে তোমাকে পাঠিয়েছে আমাকে অপমান করার জন্য? অপমান করার জন্য তো মানুষ লাগে, আমি তোমাকে সেটাও মনে করি না। ও শিট, আমাদের বাড়িতে এসে তুমি কি সব উল্টো পাল্টা বলছো? ইউ শাট আপ। আমি তোমার সঙ্গে কথা বলছি না, আমি ওর সঙ্গে কথা বলছি। তুমি যা করছিলে তাই করো, পাখা নাড়ো। হ্যাঁ, আমি কি যেন বলছিলাম, অহংকার। তুমি দাদার অহংকার ভাঙতে চেয়েছিলে না? শুধু দাদার কেন, তুমি তো তোমার মায়ের অহংকারও ভেঙে ফেলেছো দেখছি। বাহ রে ভাই বাহ, মায়ের নারীর দাম আর ভাইয়ের ঘামের দাম বড় ভালো করে শোধ করলে তুমি। বাহ, ওঠো তো মাসি, ওঠো। হ্যাঁ রে, এখানে বসো। মাসি, তোমার মেজো ছেলে গেছিল ও বাড়িতে তোমার বড় ছেলেকে অপমান করতে। কেন? হাতে কাজ ছিল না বোধহয়। আচ্ছা মাসি, তোমার বড় ছেলের কথা কি তোমার একবারও মনে পড়ে না? ওর বউকে, ওর বাচ্চাকে দেখতে ইচ্ছা করে না তোমার? করে তো, কিন্তু সে যে আমার মুখ দেখতে চায় না। আমি বেঁচে আছি না মরে গেছি সে খবরটুকু নিতে চায় না। সে যে আমাকে একটা চিঠিও লেখে না রে। চিঠি দেয় না? সে আর মমতা তো তোমাকে অনেক চিঠি দিয়েছে। ও, তোমার কাছে পৌঁছানোর আগে ওই সব চিঠি পাখার হাওয়ায় উড়ে যায়। আরে, সে আমাকে ভুলে গেছে, আমার মুখটাও আনন্দ ভুলে গেছে না রে। কি বলছো মাসি? তোমার বড় ছেলে রোজ কুয়ো পাড়ে তোমার পায়ের ছাপওয়ালা পাথরটা পুজো করে, মা মা বলে কেঁদে ভাসায়। সত্যি? কি বলছিস তুই? ও কাঁদে আমার জন্য, আমাকে সে চায়? হ্যাঁ মাসি, ওই যে তুমি বলেছো ওর মুখ দর্শন করবে না, তাই তো ও তোমার সামনে এসে দাঁড়াতে পারে না। আমি তাকে দেখতে চাই, দেখতে চাই। একটিবার পাঠিয়ে দে আনন্দকে, একটিবার আসতে বলো কে, একটিবার পাঠিয়ে দে মা। হ্যাঁ ঠিক আছে। মমতা, মমতা, এই যে মমতা, এদের 21 টাকা পাঠিয়েছে। এই প্রথম মাসে মাইনে পেয়ে 135 টাকা। নাও ধরো। আনন্দদা, জানো কাল মাসির কাছে গেছিলাম, মাসি তোমার জন্য খুব কাঁদছে, তোমাকে একবার যেতে বলেছে। শুনেছো মমতা, মা আমার জন্য কাঁদছে, মা আমাকে যেতে বলেছে। আমি নিশ্চয়ই যাবো মার কাছে। তুমি এক কাজ করো, ঠাকুরপুরে টাকা দিয়ে মায়ের জন্য একটা শাড়ি কিনে নিয়ে যাও।